শোনো, দরজাটা বন্ধ করে নাও, আমি অফিস চললাম। শোনো, বলছি তুমি না আজ থেকে গাড়িটা নিয়ে যেও না, কারণ আমিও মাঝে মধ্যে বাইরে যাই, তো আমার খুব অসুবিধা হয়। আরে কিন্তু তুমি তো গাড়ি চালাতেই পারো না। তো ভাই আসছে না, ভাই শিখিয়ে দেবে আমাকে। বাজারেই তো যাও, এতে গাড়ি শেখার কি আছে? রিক্সাতে তো যাও আরামে। রিক্সা করে কেন যাব যখন আমার কাছে গাড়ি আছে? তুমি চলে যাও রিক্সা করে। আর এমনি তো অফিসে গিয়ে তো পার্কে গাড়িটা দাঁড়িয়েই থাকে। আচ্ছা, তাহলে সবসময় ভিড়ের মধ্যে আমি কেন ধাক্কাধাক্কি খাবো? আর এমনি তো বাবা আমার সুবিধার জন্য গাড়িটা দিয়েছে, আমি তো কোনো সুবিধাই পাচ্ছি না। কি বলতে চাইছো তুমি? দয়া দেখাচ্ছ আমার উপর? তোমার বাবা না নিজ ইচ্ছায় দিয়েছিল এটা আমাকে, আমি চেয়ে নিইনি ওনার কাছ থেকে। তো দিয়েছে তো আমার জন্যই না। ধরো এটা। হাত থাকলো তোমার সুবিধার কথা না, এতে তোমারও সুবিধা মিটতো। কাজ করতে যেতাম আমি, অ্যাশ করতে যেতাম না গাড়ি নিয়ে। আর যা ইনকাম হতো না, দুজনের মধ্যে সমান ভাগ হতো। কেউ দয়া করেনি আমার উপর। তাহলে তো কোনো মানুষ কাজ না করে ঘরেই বসে থাকতো যদি সে বিয়েতে গাড়ি না পেত। বাহ, সুন্দর পাল্টাচ্ছ তুমি। শালা কষ্ট আমি করব, ইনকামও আমি করব। আজকের পর থেকে তোমার যদি এই গাড়িতে আমি ছুঁইও না, নাম বদলে দিও আমার। আর তোমার বাবার সাথে তো আমি কথা বলবোই। গাড়ি তো রিটার্ন যাবেই। রিটার্ন যাবে? গাড়ি কেন রিটার্ন যাবে? আমার বিয়েতে বাবা গাড়িটা আমাকে দিয়েছে।